রাজীব বাবু, হেডলাইন্স ত্রিপুরায় স্বাগত। নমস্কার নমস্কার। গতকালকে সন্ধ্যে 6:30টার পর 2024 লোকসভা নির্বাচন নিয়ে বিভিন্ন এক্সিট পোল সামনে এসেছে এবং অধিকাংশ এক্সিট পোলেই দেখা যাচ্ছে যে আপনাদের দিকে পাল্লা ভারী, অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পুনরায় কেন্দ্রে ক্ষমতায় প্রত্যাবর্তন হতে চলেছে এমনই সম্ভাবনা। আপনাদের পুনরায় কেন্দ্রে সরকার গড়ার হ্যাট্রিকের সম্ভাবনা আভাস। আপনি ত্রিপুরার বিজেপি রাজ্য সভাপতি, আপনার প্রতিক্রিয়া। দেখুন, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপকি বার 400 পার এই নারাকে সামনে রেখে উনি আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেই নারাকে সামনে রেখে আমরা কাজ করেছি এবং আমাদের আত্মবিশ্বাস ছিল যে আমরা সেই 400 পারের দিকে আমরা এগোব। এবং গতকালকের যে এক্সিট পোল এসছে তাতে আমরা দেখেছি যে অ্যাবসলিউটলি মেজরিটি আসছে, কিন্তু কিছু কিছু জায়গায় 370, 350, 360 এরকম দেখিয়েছে। কিন্তু আমি মনে করি যে 4 তারিখ আস্তে আস্তে রেজাল্টে আমরা 400-এর কোটায় আমরা পৌঁছাবো। মোদীজির যে সংকল্প, সেই সংকল্প সার্থক হবে। কারণ ভারতবর্ষের মানুষ মোদীজির গ্যারান্টি, মোদীজির বিকশিত ভারতের যে গ্যারান্টি, সেই গ্যারান্টির সঙ্গে রয়েছে এবং মানুষ তা, সারা ভারতবর্ষের মানুষ তা মোদীজির সঙ্গে আছে, সেটা তা প্রমাণ করেছে তার ভোটের মাধ্যমে। রাজীব বাবু, 4 জুন আগামী ফলাফল বের হবে 2024 লোকসভা নির্বাচনের। যে এক্সিট পোল গতকালকে এসছে সেটাই যদি ঠিক প্রমাণিত হয় বা সেটাই যদি ভোটের ফলাফলে, চূড়ান্ত ভোটের ফলাফলে সামনে আসে, তাহলে কি মনে হয় যে এবারেও যদি আপনারা পুনরায় কেন্দ্রে প্রত্যাবর্তন হয় তাহলে কি এবারেও সেই মোদি ম্যাজিকেরই এই ফল বলে আপনার মনে হয়? নিশ্চয়ই নিশ্চয়ই। কারণ দেখুন, আজকে যারা বিরোধী ইন্ডিয়া জোট করে যারা নাম দিয়েছে, অর্ধেক নেতা জেলে আছে, অর্ধেক নেতা অপেক্ষা করছে জেলে যাওয়ার জন্য। তাদের নেতা বলছেন যে চুটকিও মে গরিবি হটায়েগা, কিন্তু যখন মিডিয়ার সামনে আসছে তখন কোনো পরিকল্পনা, সেটা বাস্তবায়ন কিভাবে হবে সেটা পরিকল্পনা রূপরেখা তারা তৈরি করতে পারছে না। অর্ধেক নেতা ভ্রষ্টাচারের সঙ্গে জড়িত রয়েছে। আর মোদিজি যে সংকল্প, মোদিজি আজকের কথা চিন্তা করছেন না। মোদিজি 2047-এ ভারত, যুবাদের ভারত, মহিলাদের ভারত, কৃষকের ভারত, সেই ভারতের কথা চিন্তা করছেন। মোদিজি 10 বছরে কাজ করার পরে উনি বলছেন এটা তো মাত্র ট্রেলার, পিকচার আবি বাকি হে। অর্থাৎ ট্রেলারের সময় যদি এত কাজ করে থাকে তাহলে আসল পিকচার তো যখন হবে তখন ভারত বিকশিত জায়গায় পৌঁছে যাবে। সেই সংকল্প নিয়ে মোদিজির যে গ্যারান্টির সঙ্গে মানুষ রয়েছে, মানুষ তা প্রমাণ করেছে ভোটের মাধ্যমে। রাজীব বাবু, 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনেও আপনাদের এ রাজ্যে ক্ষমতায় প্রত্যাবর্তন হয়েছে এবং যে এক্সিট পোল এবার 2024 লোকসভা নির্বাচন নিয়ে গতকালকে সামনে এসেছে, সেখানেও দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যভিত্তিক যদি দেখা যায় ফলের ক্ষেত্রে সম্ভাবনার আভাস, তাহলে ত্রিপুরার দুটি যে লোকসভা আসন সেখানেও কিন্তু আপনাদের বিপুল জয়ের সম্ভাবনা বলা হচ্ছে কথা। তো আপনারা কতটা আশাবাদী এই দুটি লোকসভা আসনে জয় নিয়ে, এবং মার্জিন কতটা হতে পারে বলে মনে হচ্ছে? অনুমান কিছু হয়েছে আপনাদের? দেখুন, অ্যাবসলিউটলি মেজরিটি আমাদের দুটো আসনেই। আমাদের, আপনারা জানেন, সারা ভারতবর্ষের মধ্যে রেকর্ড হয়েছে প্রায় 80%-এর উপর ত্রিপুরা রাজ্যে ভোট হয়েছে। তা থেকে আমরা অনুমান করে নিয়েছি এবং আমাদের যে সার্ভে হয়েছে তার মধ্যে আমরা দেখে নিয়েছি যে আমরা অ্যাবসলিউটলি মেজরিটি সেখানে পাচ্ছি দুটি আসনেই। এবং তৎসঙ্গে আপনারা জানেন যে আমাদের উপনির্বাচন হয়েছে 7 বিধানসভা রামনগরে, সেখানেও আমাদের রেজাল্ট ভালো হবে। বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে। কারণ দেখুন, কংগ্রেস এবং সিপিএম এই রাজ্যে একত্রিত হয়ে 2023-এ আমরা যে নাটক মঞ্চস্থ করেছে ওনারা, সেটা রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে। এই লোকসভা নির্বাচনেও তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষ। ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকারের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। মোদি মানিক সাহার সরকার নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে মানুষের জন্য কাজ করছে, তার উপর ভরসা রেখেই মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোটদান করেছে। আমি 4 তারিখে আপনারা দেখুন। আর অগ্রিম শুভেচ্ছা আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে জানাচ্ছি এবং আপনাদেরকেও জানাচ্ছি, কারণ আপনারাও নির্বাচনের প্রক্রিয়ার সময় অক্লান্ত পরিশ্রম করে মানুষের কাছে সঠিক সংবাদ আপনারা পরিবেশন করেছেন। এর জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ফোন বার্তালাপের মাধ্যমে। রাজীব বাবু, এক্সিট পোল বিভিন্ন সামনে এসেছে, এর মধ্যে হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতও এক্সিট পোল করেছে 2024 লোকসভা নির্বাচন নিয়ে। সেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট
377টি আসন পাওয়ার সম্ভাবনা এবং এককভাবে বিজেপি 327টি আসন পাওয়ার সম্ভাবনা। আপনি 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচন, 2019 লোকসভা নির্বাচন এবং 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের এক্সিট পোল দেখেছেন, হুবহু মিলে গিয়েছে। এবারে যে এক্সিট পোল হয়েছে হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের, আপনি কি মনে করেন? না দেখুন, আপনারা যেটা করেছেন সেটা তো করেছেন, আপনারা সঠিকভাবে এই ত্রিপুরা রাজ্যের সংবাদ পরিবেশন করেন, মানুষের সামনে সঠিক তথ্যটা তুলে ধরেন এবং আপনারা যে এক্সিট পোল করেছেন আমি সহমত পোষণ করছি, কিন্তু পাশাপাশি এটাও আমি আগ্রহ প্রকাশ করছি যে আপনাদের এটা তো হবেই, তো আপনাদের এটা থেকেও আমি আশা করি 4 তারিখ আস্তে আস্তে আপনারাও দেখবেন যে অ্যাসেসমেন্ট অনেকটাই আরো লাঘব হবে। অ্যাসেসমেন্ট আমার মনে হয় 400 কোটায় গিয়ে দাঁড়াবে, আমি সেটা দৃঢ় সংকল্পে বলতে পারি। আচ্ছা, রাজীব বাবু, এই এবারের এক্সিট পোলে আরো একটা তাৎপর্যপূর্ণ বিষয় দেখা গেছে যে পশ্চিমবঙ্গে আপনাদের আসন বাড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। কি মনে হয়, আপনারা কি সেই সম্ভাবনা বাস্তবায়িত হবে বলে মনে করছেন? দেখুন, পশ্চিম বাংলায় এই লোকসভা নির্বাচনে আমিও প্রচার অভিযানে অংশ নিয়েছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের অন্যান্য মন্ত্রী থেকে শুরু করে স্টেট লিডাররা সেখানে অংশগ্রহণ করেছে। আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি, এই রাজ্যে মানে পশ্চিম বাংলার জনগণ একদম পুরো তৈরি আছে সেখানে এই সরকারটা যে তৃণমূলের যে সরকারটা, মমতার যে সরকার, সেই সরকারকে পরিবর্তন লক্ষ্যে মানুষ তৈরি হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেভাবে খুন, রাহাজানি, গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করা, আমরা ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র যারা বিরোধী দল চিৎকার করে, আমি আপনাদের মাধ্যমে তাদেরকে বলবো একবার পশ্চিমবাংলায় ঘুরে আসার জন্য। সেখানে গণতন্ত্র কিভাবে ভুলুণ্ঠিত হয় যে উদাহরণ সারা ভারতবর্ষের মধ্যে নজির সৃষ্টি হয়েছে। আমি আশা করি মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে, মানুষ মোদিজির পক্ষে রয়েছে, মোদিজির গ্যারান্টির পক্ষে রয়েছে এবং পশ্চিমবাংলায়ও দেখবেন ভালো ফলাফল ভারতীয় জনতা পার্টির, মোদিজির পক্ষে মানুষ রায় দিয়েছে। রাজীববাবু, শেষ প্রশ্ন, ত্রিপুরায় কি আপনাদের দলের তরফ থেকে ইতিমধ্যে বিজয় উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে? লাড্ডু কি অর্ডার দেওয়া হয়েছে? কিরকম ভাবে তৈরি হচ্ছে, যদি প্রস্তুতি আপনারা শুরু করেছেন? দেখুন, আমি সবচেয়ে বেশি বিশ্বাস যেটা করি, আমাদের জয় নিশ্চিত এবং সেই জয়কে সামনে রেখে বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তারা উৎসাহ, উদ্দীপনা এবং উৎসাহ উল্লাসের জন্য তৈরি আছে, প্রস্তুত আছে। আর সেটা আমরা বারবার সেটা আবেদন রাখবো এবং কার্যকর্তাদের নিয়ে আমিও বৈঠক করব, বিভিন্ন জেলায়, বিভিন্ন মন্ডলে আমি সভা করছি এবং একটাই শুধু আমাদের মানে বিনতি প্রার্থনা, আমাদের কার্যকর্তারাও সেটা মেনটেন করবে যাতে এই উৎসবটার কাছে সবার কাছে যাতে পৌঁছে যায়, সেখানে আনন্দের মধ্যে নিরানন্দ যাতে না হয় তার দিকে আমরা নজর রাখবো এবং আমরা সেই ব্যাপারে ওয়াকিবহাল হয়ে আমাদের কার্যকর্তারা সময় এবং লিডাররা প্রত্যেকে সেই ব্যাপারে ওয়াকিবহাল রয়েছেন এবং সেটা আমরা মেনটেন করব এবং উৎসাহ উদ্দীপনার জন্য সমস্ত কার্যকর্তারা তৈরি হয়ে গেছে। আমি আবারও আপনাদের মাধ্যমে আমার সমস্ত ত্রিপুরাবাসীকে এই জয়ের জন্য অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ রাজীব বাবু, ব্যস্ততার মধ্যেও আপনি হেডলাইন্স ত্রিপুরাকে সময় দিলেন, প্রতিক্রিয়া জানালেন। অনেক অনেক ধন্যবাদ রাজীব বাবু। ধন্যবাদ।